কেমন আছেন বন্ধুরা? আমরা মেটা মার্কেট নিয়ে কথা বলছিলাম, যেখানে অলরেডি আমি একটা সিরিজ অবশ্যই আপলোড করেছি আমার ফেসবুক পেজ চরমবড় রোহিত এবং ইউটিউব চ্যানেল। অবশ্য অনেকে আপনারা দেখেছেন, তার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করব মেটা মার্কেটিংয়ের বিভিন্ন সিরিজ আপনাদের সাথে আমি থাকব। কারণ হচ্ছে কি, আমরা জানি বর্তমানে আমরা যখনই ফেসবুকে ঢুকি কোনো না কোনো কোম্পানির কিন্তু আমরা কিন্তু অ্যাড দেখতে পাই, যেটাকে আমরা কি বলছি অ্যাপ কমার্স। ঠিক আছে, এ বর্তমানে অ্যাপ কমার্সের ডিমান্ড এতই বেশি, এগুলো বলার বাইরে। আপনি সহজেই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে যদি যেতে চাইলে অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পৌঁছাতে হবে। ঠিক আছে, যেটা আমরা কি বলছি মেটা মার্কেটিং। কেমন, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা সিরিজ গল্পের ছলে কি আমরা যত সহজেই শেখা যায় সেটা আমি চেষ্টা করব। আমরা জানি আপনাদের বিভিন্ন স্কুল থেকে আমরা শুরু করে আমরা অনেক কিছু আমরা কী করতাম, মুখস্থ করতাম, যেগুলো এখন টোটালি ধরতে গেলে আমাদের মাথায় কিন্তু নেই। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, যখন অবশ্যই আপনাকে থিওরিক্যালের পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল যেটা যদি আপনি যদি করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার মাথায় সহজে কিন্তু সেট আপ হয়ে যাবে। যদি আপনি যদি থিওরিক্যালের মধ্যে যদি শুধু থাকেন, তাহলে দেখা যাবে সেগুলো কিন্তু আপনার মাথায় থাকবে না। তো সেই জন্য আমরা কী করবো, আমরা গল্পের চলে আমরা শিখব এবং সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা জানি প্র্যাকটিস মেকে পারফেক্ট। ঠিক আছে, তো আমরা মেটা মার্কেটে যেহেতু বিভিন্ন সিরিজ নিয়ে আমি থাকবো আপনাদের সাথে, সেহেতু আজকেও আমাদের যে টপিকটা সবই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের মেটার জন্য যদি আমি যদি কোনো অ্যাড ক্লায়েন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন করি কিংবা আমার নিজের জন্য যদি আমি অ্যাড ক্যাম্পেইন করি, অবশ্যই সেটা আমাদেরকে কি জানতে হবে। যদি আমরা যদি বিগিনার হিসেবে যদি সেটা আমরা না বুঝি, তাহলে আমি যদি আমার জন্য যদি আমি অ্যাড রান করি কিংবা আমার ক্লায়েন্টের জন্য যদি আমি অ্যাড রান করি, সে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই আসবে না। আমাদের অনেকেই মেটা মার্কেটিং নিয়ে কাজ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, আসলে আমাদের মেটা মার্কেটিংয়ের অনেকগুলো এখানে কী আছে, টেকনিক আছে, যেগুলো আমরা কী করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি না। ঠিক আছে, সো আপনাকে মেটা স্ট্র্যাটেজিগুলো আগে ভালো করে জানতে হবে। আপনি যদি মেটা মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, আপনি যদি মেটা স্ট্র্যাটেজিগুলো যদি ভালো করে যদি আপনি কভার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য যখন অ্যাড ক্যাম্পেইন করবেন কিংবা আপনার নিজের জন্য, তখন আপনি সহজে কী করতে পারবেন, আপনার টার্গেট যারা অডিয়েন্স আছে ওদের কাছে পৌঁছাতে পারবেন। প্লাস আপনার যদি সেটা যদি প্রোডাক্ট রিলেটেড হয় কিংবা সার্ভিস রিলেটেড যদি হয়, আপনি এখান থেকে কিন্তু ভালো একটা কি রেজাল্ট কিন্তু আপনি পাবেন। দেখা যায় অনেক ক্লায়েন্ট আমাকে বলে, মানে আমি আমি একজনকে দিয়ে আমি কী করছি, আমি অ্যাড ক্যাম্পেইন করছি আমি আমার এই প্রোডাক্টের জন্য, এই পেজের জন্য, কিন্তু তেমন একটা আমি রেজাল্ট পাই নাই। তো আপনি যদি আমাকে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারলে আমি আপনার সাথে কন্টিনিউ কাজ করব। আসলে এরকম অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে। তো আমি একটা কথা বলি, আসলে ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকে, সবাই কিন্তু ভালো স্টুডেন্ট হয় না। ঠিক আছে, ভালো স্টুডেন্ট হয় না যারা কিন্তু হার্ড ওয়ার্কিং করে, ঠিক আছে, যারা অনেক পরিশ্রম করে, ঠিক আছে, যারা টেকনিক অ্যাপ্লাই করতে পারে, ওরাই কিন্তু এখানে কী করে, ভালো একটা রেজাল্ট কিন্তু করে। ঠিক সেম এখানেও কিন্তু ইন্ডাস্ট্রি তো সেম, মেটা মার্কেটিং অনেকে কাজ করে, কিন্তু সবাই যে ভালো রেজাল্ট গেইন করতে পারবে তা কিন্তু নয়। ঠিক আছে, এখানে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে, টেকনিকগুলো ফলো করতে হবে, তাহলে আপনি এখান থেকে কী করতে পারবেন, ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমাদের যে টপিক, আমরা যে টপিকটা নিয়ে আমাদের কথা বলবো, সেটা হচ্ছে কি মেটা ক্যাম্পেইন অবজেক্টিভ। সো ইম্পর্টেন্ট একটি পার্ট। কেন, আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই কী করতে হবে, আগে এখানে কী করতে হবে, এখানে প্রবেশ করতে হবে। আমরা যখন ফেসবুক যখন ক্রিয়েট করি অ্যাকাউন্টটা, আমাদের ডিফল্টভাবে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট কী হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আমাদের যেটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা বলছি, আরটা আছে কি আমাদের অ্যাড বিজনেস অ্যাকাউন্ট একটা আছে। ঠিক আছে, আমাদের আটটা বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর কি, সেটা আমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হয়। কিন্তু আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হয় না। যখনই আমরা ফেসবুক যখন ক্রিয়েট করি, সেটা ডিফল্টভাবে কী হয়ে যায়, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, প্লাস কী হয়ে যায়, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, যেখান থেকে আমরা সহজে কী করতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি। আমরা যখন এখানে যখন যাই, আমরা যখন দেখি আমাদের এখানে বেশ কিছু অবজেক্টিভ কিন্তু থাকে, ক্যাম্পেইন অবজেক্টিভ। সেখান থেকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমার কোন প্রোডাক্টের জন্য, কোন সার্ভিসের জন্য আমরা কোন অবজেক্টিভটা সিলেক্ট করব। যেখানে আমরা অনেকে কিন্তু ভুল করে ফেলি, কম্পিটিশনের মধ্যে আমরা পড়ে যাই, যার কারণে দেখা যায় আমি যদি আমার ক্লায়েন্টের জন্য যদি আমি যদি অ্যাড যদি রানও করি, সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কিন্তু কী পাচ্ছে না, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। ঠিক আছে, সো আপনাকে সেগুলো এখানে বুঝতে হবে কোন অবজেক্টিভটা আপনি কোন অ্যাডের জন্য ইউজ করবেন, কোন প্রোডাক্টের জন্য, কোন সার্ভিসের জন্য। সেই টেকনিকগুলো যদি, সেই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অ্যাড ক্যাম্পেইনটা কী হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে।
মেটা ক্যাম্পেইন অবজেক্টিভের অনেকগুলো কি আছে, অবজেক্টিভ আছে। প্রত্যেকটা অবজেক্টিভের সাথে আমরা কী হবো, পরিচয় হবে, এবং কোন অবজেক্টিভটা আমরা কখন আমরা অ্যাড রান করব সে নিয়ে আমরা কি একটু ধারণা দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে। তো আমরা যদি প্রথমে যদি দেখি আমাদের অবজেক্টিভগুলো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কি ট্রাফিক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশন, তারপর আছে লিড, তারপর হচ্ছে কি আমাদের সেলস। আমাদের 6টা কি আছে, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। এখন এই 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আসলে কখন আমরা কোন সময় কোন প্রোডাক্টের জন্য, কোন সার্ভিসের জন্য আমরা কোন অবজেক্টিভটা সিলেক্ট করব, সেটা যদি আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ক্যাম্পেইনটা যেটা অ্যাড ক্যাম্পেইন এটা কী হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আমাদের কিন্তু অনেকে এই জায়গাটায় কী করে ফেলে, আমরা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাই। আসলে আমি আমার ক্লায়েন্টের জন্য কোন অবজেক্টিভটা আমি এখানে সিলেক্ট করব। ঠিক আছে, আমি আপনাদেরকে সেই জিনিসটা আজকে কি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর আপনার জিনিসটা কি, যেটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে, তখন জিনিসটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে, প্রথম যেটা শুরু হয় আমাদের সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা আমরা কখন আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে। যখন সবেমাত্র কোনো একটা প্রোডাক্ট যখন লঞ্চ হয়, ঠিক আছে, মার্কেটের মধ্যে, সেক্ষেত্রে যারা আপনি যাদেরকে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, প্রোডাক্টটা কিন্তু তারা চিনে না, জানে না। কারণ হচ্ছে কি আপনি সবেমাত্র মার্কেটের মধ্যে আপনারা কী করছেন, আপনার প্রোডাক্টটা লঞ্চ করছেন। আপনি যদি এখানে যদি প্রোডাক্টটা যদি লঞ্চ করার সাথে সাথে যদি আপনি যদি সেলসের যদি আশা করেন, তাহলে এটা হচ্ছে একটা বোকামি। এটা হচ্ছে কি একটা বোকামি। আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার প্রোডাক্টটা মানুষকে জানাতে হবে, চিনাতে হবে। প্রোডাক্ট আসলে কী, প্রোডাক্টটা কোন কাজে ইউজ হয়, এটা প্রোডাক্টটা কি খায় নাকি খাইয়ে দেয়, কোনটা, সেটা আগে কী করতে হবে, আপনাকে মানুষকে চেনাতে হবে, মানুষকে বোঝাতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি আপনারা বুঝে গেলেন। আরও এগুলো ডেসক্রাইব করা যায়, আমি সংক্ষিপ্ত করে বলবো কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ট্রাফিক। আমরা ট্রাফিকটা কখন করি, যখন আমরা একটা যখন ওয়েবসাইট থাকবে, যদি যখন আপনার অ্যাপস থাকবে, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হোক কিংবা শপ পেজ হোক কিংবা আপনার অ্যাপসের মধ্যে লোকরা যেন কী করে, প্রচুর ভিজিট করে, যেটাকে আমরা ট্রাফিক বলি। ঠিক আছে, আমাদের যখন ট্রাফিক একটা কখন করি, আমরা কিন্তু ওয়েবসাইটের জন্য কি করে থাকি, আমরা আমাদের ওয়েবসাইটে যেন ওরা কি করে, ওরা আমার ক্লায়েন্ট যারা আছে, যারা ভিজিটর, ওরা যেন ভিজিট করে, আমার প্রোডাক্টগুলো যেন ওরা দেখে, ওরা এখান থেকে দেখে যেন একটা আইডিয়া নিতে পারে। যদি ভালো লাগলে কী করবে, তখন পারচেস করবে, পারচেস না করলেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করবে, আমরা পরবর্তীতে ওদেরকে রিটার্গেটিং করে কী করতে পারবো, আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, সেই জন্য সেক্ষেত্রে আমরা কী করি, আমরা আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটাকে আমরা সেক্ষেত্রে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, অন্যথায় আমরা কী করি না, যে পেজের ক্ষেত্রে আমরা তেমন একটা ট্রাফিক যেটা আছে সেটাকে আমরা কী করি, তেমন একটা প্রায়োরিটি আমরা দিই না। ঠিক আছে, যদি ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকলে সেক্ষেত্রে আমরা কী করি, শপ পেজ কিংবা ল্যান্ডিং পেজ, যদি কোনো অ্যাপস থাকলে অ্যাপসের মধ্যে যেন আমরা কি এটা টার্গেটটাকে ক্লায়েন্টদেরকে ভিজিট করানো। ঠিক আছে, তাহলে আপনার ট্রাফিকটাও ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। সো ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যে অবজেক্টিভটাতে আমরা দেখি অনেক আমাদের ক্লায়েন্টের কী নেই, ওয়েবসাইট নেই। ঠিক আছে, ওরা পেজ নেই, শুধু কী করে অ্যাপ কমার্স করে ফেসবুকের মধ্যে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের এঙ্গেজমেন্ট অবজেক্টিভ আমরা কি সিলেক্ট করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, এঙ্গেজমেন্ট যেটা অবজেক্টিভ আছে সেটাকে আমরা কী করবো, সিলেক্ট করব। তো আমাদের এখানে যে লক্ষ্যটা থাকে সেটা যদি আমাদের ক্লায়েন্টের যে পেজ আছে সেক্ষেত্রে আমরা লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, ঠিক আছে, এঙ্গেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্য থাকে যে কি আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট কিন্তু এগুলো বুঝে না। আসলে আমি যে অবজেক্টিভ কথাগুলো বলছি এগুলো অনেকেই ক্লায়েন্টকে বুঝে না। ক্লায়েন্টকে আপনাকে কাউন্সিল করতে হবে। আপনাকে ক্লায়েন্টের কথা শোনার পর আপনাকে কী করতে হবে, ক্লায়েন্টকে কাউন্সিলিং করতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে যদি কাউন্সিলিং যদি না করেন, ক্লায়েন্টকে সেক্ষেত্রে বুঝবে না। কেন ক্লায়েন্ট না বুঝে স্বাভাবিক, কেন ওনারা তো এগুলো নিয়ে স্টাডি করে নেয়, ওনারা বিজনেস করছে, ওনারা তো মেটা মার্কেটিং নিয়ে স্টাডি করে না, মেটা মার্কেটিং স্টাডি নিয়ে করতেছেন আপনি আর আমি। সো এগুলো আমরাই বুঝবো। সো আমাদের ক্লায়েন্টকে কী করবো, আমরা কাউন্সিলিং করবো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমাদের পেজ যদি আমরা প্রচুর লাইক চাই, ফলোয়ার চাই, আমাদের পোস্টে যদি আমরা কি এঙ্গেজমেন্ট চাই, কমেন্ট যদি চাই, সেই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় কী করবো, আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে কি আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি লিড। লিডটা আমরা কখন সিলেক্ট করব,
লিডটা আমরা কখন সিলেক্ট করব? লিডটা আমরা তখনই সিলেক্ট করব যখন কোনো একটা কী করব, আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন চালাবো, সেটা হতে পারে আমরা কোচিং সেন্টার মানে কোনো একটা ভর্তি, কিংবা ইউনিভার্সিটিতে কোনো একটা ভর্তি হচ্ছে, কিংবা কোনো একটা সার্ভিস আমরা যখন প্রোভাইড করব, সেই ক্ষেত্রে আমরা কী করব, আমাদের লিডটা ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করব। কারণ হচ্ছে কি, লিডের মাধ্যমে আমরা কী করি, যারা অডিয়েন্স আছে আমাদের গ্রাহককে কী করি, তথ্যগুলোকে আমরা সংগ্রহ করি, ঠিক আছে। দেন ফার্দার ওরা মোবাইল নাম্বার হোক কিংবা জিমেল নাম্বার দিয়ে যেগুলো আমাদের সাইন আপ করে, তখন আমরা ওদের সাথে কী করি, আমরা কিন্তু আবার পরবর্তীতে ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে সেটা কিসের ক্ষেত্রে, কোনো সেন্টার ভর্তির ক্ষেত্রে হোক, কোনো ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে যদি হোক, কিংবা কোনো প্রকার সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা কি করি, আমরা লিডটাকে আমরা কি করি, সিলেক্ট করি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা আমরা কখন সিলেক্ট করি? এটা ইজি একটা জিনিস, যারা অ্যাপ ডেভেলপ করে, এখন অ্যাপসটা ডেভেলপ করার পর আপনাকে অবশ্যই কি সেটা মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। এখন আপনি অ্যাপটা ডেভেলপ করছেন, সেটা যদি মানুষ যদি অ্যাপসটা যদি না জানে, না চিনে অ্যাপসটার কাজটা কি, তাহলে ওই মানুষটা তো কখনোই অ্যাপসটা ইনস্টল করবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করি, আমরা সেক্ষেত্রে ওদের অ্যাপসটা যেন ইনস্টল করে, যারা সেসব ক্লায়েন্টদের কাছে কী করে, আমরা অডিয়েন্সের কাছে আমরা সেটা কী করি, এটাকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ওদের কাছে আমরা পৌঁছাই, ঠিক আছে। অ্যাপসটা কী ক্ষেত্রে ইউজ হবে, কোন কাজে ইউজ হবে, সেটা একটা কি ধারণা আমরা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কী করি, দিয়ে দিই, এবং অ্যাপসটাকে পরিচিত আমরা করাই, ঠিক আছে। যেন লোকরা যেন এটা কী করে, সেটা সম্পর্কে যখন জানবে, সে কী করবে, ওর মোবাইল হোক, ডিভাইসে হোক, কিংবা ওর কম্পিউটার হোক, সেটা কী করতে পারবে, ও ইনস্টল করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাপ প্রমোশন ক্ষেত্রে এই অ্যাডটাকে কি সিলেক্ট করি, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি সেলস। সো ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সবাই আসলে সেলসে চাই, কিন্তু সেলস তো সবাই কি পায় না, সবাই পায় না। সেলস পাওয়ার আগে অবশ্যই আমি এর আগে যেসব অবজেক্টিভগুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলো আপনাদেরকে কি আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আপনি সেলস কখন পাবেন? আগে প্রোডাক্টটা আপনার যদি, আপনি যদি কোনো প্রোডাক্ট রিলেটেড যদি কোনো বিজনেস যদি করেন, অ্যাপ কমার্স যদি করেন, ঠিক আছে, ই কমার্স যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে প্রোডাক্টটা মানুষকে চেনাতে হবে, জানাতে হবে। মানুষ যখন চিনবে, জানবে প্রোডাক্টটা, তখন কী করবে, মানুষ কিন্তু প্রোডাক্টটা পারচেজ করবে, ঠিক আছে। অন্যথা কী করবে না, কখনোই আপনার প্রোডাক্টটা কেউ নিবে না। প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনাকে করতে হবে এখানে, তারপর আপনি এঙ্গেজমেন্টের জন্য আপনি করতে পারেন, যদি শুধু পেজের ক্ষেত্রে যদি বলছি, এঙ্গেজমেন্ট করতে পারেন। তারপর পরবর্তীতে আপনি কী করেন, সরাসরি পারচেজের জন্য করতে পারেন, কিংবা আপনি অ্যাওয়ারনেস করার পর আপনি চাইলে কী করতে পারেন, সেলসের জন্য কি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। যাদের ওয়েবসাইট আছে সেক্ষেত্রে প্রথম আমরা কী করেন, একটা অ্যাওয়ারনেস দিতে পারেন, কিংবা আপনি ট্রাফিক দিতে পারেন। দেওয়ার পরে আপনার এখানে যারা যারা ভিজিট করবে ওয়েবসাইটে, সেটা ল্যান্ডিং পেজ হোক কিংবা সব পেজ হোক, তখন পরবর্তীতে আপনি ওদেরকে টার্গেট করে, রিটার্গেট করে আপনি কী করতে পারেন, অ্যাডটা আপনি চালাতে পারেন। তখন কিন্তু ওরা যেহেতু প্রোডাক্টটা যখন একবার যখন চিনে যায়, যখন বুঝে যায় এই প্রোডাক্টটা কিসের জন্য, এই প্রোডাক্টটিকে খাবে নাকি গায়ে দিবে, তখন ওরা যখন চিনে বুঝে যায়, তখন ওরা কী করে, প্রোডাক্টটা যখন বারবার যখন ওদের সামনে যখন পড়বে, তখন প্রোডাক্টটা কী করবে, ওরা পারচেস করবে। সেটা আমরা তখন কখন করি, সেলস এর রান্নার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে কী করে উৎসাহিত করি, প্রোডাক্টটা যেন ওরা পারচেস করে। তাহলে এখানে আমি কী করছি, আজকে আপনাদের সাথে প্রায় 6টা অবজেক্টিভ নিয়ে আমি কথা বলছি, যে 6টা অবজেক্টিভ সো ইম্পর্টেন্ট অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। আপনি যদি এই 6টা অবজেক্টিভ যদি ভালো করে বুঝেন, স্টাডি করতে পারেন, যদি আপনার নিজের কোনো যদি বিশেষ হলে আপনি নিজে কী করতে পারবেন, সহজে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, আপনার সহজে টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারবেন, ভালো একটা যেমন এখান থেকে রিনিউ একটা রেজাল্ট যখন পাবেন, ঠিক ক্লায়েন্টের জন্য যদি আপনি যদি কাজ করেন, সেই অনুরূপভাবে ক্লায়েন্টও কী পাবে, এখান থেকে ভালো একটা কিন্তু রেজাল্ট কিন্তু পাবে, ঠিক আছে। তো আজকে আমাদের এটা যেটা ছিল সেটা হচ্ছে কি মেটা ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে খুব সহজে বোঝার জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু আর অনেক বেশি ডিসক্রাইব করা যায়, আর যত ডিসক্রাইব করা যায় আপনার তত আরও বুঝবেন। কিন্তু এখানে আমাদের ভিডিওটা কী হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে। আসলে একটা ভিডিও যখন শুরু করি বলতে পারা যায়, ঠিক আছে, আমি বলতে পারবো, কিন্তু মানুষ তো আপনার দেখবেন না, এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো জানার জন্য আমাদেরকে কী করতে হবে, বড় ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমরা ছোটো ভিডিওদের তেমন একটাকে আমরা ভালো এটা তেমন একটা জানতে পারি না আর কি। অবশ্যই সেজন্য আমরা কী করবো, আমরা বড় ভিডিওগুলোকে বেশি বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে। তো সবাই কী করবেন, যেটা সেটা হচ্ছে কি আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন, সিরিজগুলো বারবার দেখলে আই হোপ আপনারা এখান থেকে ভালো একটা কি আপনারাও রেজাল্ট কিন্তু পাবেন, ঠিক আছে। তো আমি যেটা বলছি, যে প্রসিডিউরটা আপনাদেরকে আমি দেখিয়েছি, যেভাবে বুঝিয়েছি, ঠিক আপনারা যদি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, স্ট্র্যাটেজিগুলো যদি ভালো করে বুঝেন, তাহলে কি অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।